10 জানুয়ারি গেজেট প্রকাশ, 15 জানুয়ারি কার্যকর ঘোষণা। কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৭,২০০ টাকা বৃদ্ধি, বললেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। বেতন কাঠামো নিয়ে যে পরিবর্তনের ঘোষণা এসেছে তা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অর্থ উপদেষ্টার সর্বশেষ ঘোষণায় স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু সংখ্যার হিসেব নয়, বরং চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, হতাশা ও বাস্তবতার সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে নবম পে স্কেলকে কেন্দ্র করে যে আলোচনা চলছিল, সেখানে এবার এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, ২টি গ্রেড সংশোধন এবং ৪টি বড় সুখবর। এই ঘোষণার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বেতন কাঠামোকে আরও বাস্তবসম্মত ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় বেতন কাঠামো অনেকটাই পিছিয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তে সেই ব্যবধান কমানোর একটি সুস্পষ্ট প্রচেষ্টা দেখা যাচ্ছে। নবম পে স্কেলে গ্রেড কাঠামোর বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে গ্রেড সংখ্যা, গ্রেড ব্যবধান এবং পদোন্নতির সুযোগ নিয়ে নানা প্রশ্ন ছিল। নতুন ঘোষণায় ২টি গ্রেডে সরাসরি পরিবর্তনের কথা বলা হয়েছে, যা অনেক কর্মচারীর বেতন স্কেলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এই পরিবর্তনের ফলে যারা এতদিন একই গ্রেডে দীর্ঘ সময় আটকে ছিলেন, তারা কিছুটা স্বস্তি পাবেন। প্রথম সুখবরটি হল বেসিক বেতন পুনর্নির্ধারণ। বেসিক বেতন শুধু মাসিক আয়ের ভিত্তি নয়, এটি ভবিষ্যতের ইনক্রিমেন্ট, ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধার মূল চালিকা শক্তি। নতুন স্কিমে বেসিক বেতন এমনভাবে সাজানো হয়েছে যাতে ইনক্রিমেন্টের প্রভাব আগের চেয়ে বেশি দৃশ্যমান হয়। অর্থাৎ শুধু শুরুতেই নয়, দীর্ঘমেয়াদেও আয়ের পরিমাণ বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় সুখবরটি ইনক্রিমেন্ট ব্যবস্থাকে ঘিরে। আগে ইনক্রিমেন্ট অনেক ক্ষেত্রে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্তে ইনক্রিমেন্টকে আরও অর্থবহ করার কথা বলা হয়েছে। কর্মদক্ষতা, চাকরির অভিজ্ঞতা এবং নির্দিষ্ট সময়কাল পূর্ণ করার ভিত্তিতে ইনক্রিমেন্টের প্রভাব বেতনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। এতে কর্মীদের কাজের আগ্রহ ও দায়িত্ববোধ বাড়বে বলে আশা করা হচ্ছে। তৃতীয় সুখবরটি ভাতা কাঠামো নিয়ে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতার বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভাতার হার বাস্তবতার সঙ্গে মিল ছিল না। নতুন স্কিমে এসব ভাতা পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মীদের প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে শহর ও গ্রাম ভেদে জীবনযাত্রার খরচের পার্থক্য মাথায় রেখে ভাতার কাঠামো সাজানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। চতুর্থ সুখবরটি পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ অবসর পরবর্তী জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। নতুন ঘোষণায় পেনশন হিসেবের ভিত্তি হিসেবে বেসিক বেতন ও ইনক্রিমেন্টের প্রভাব আরও শক্তিশালী করা হয়েছে। এর ফলে অবসর পরবর্তী আয় আগের তুলনায় বেশি স্থিতিশীল ও সম্মানজনক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২টি গ্রেড পরিবর্তনের বিষয়টি এখানে আলাদা করে ব্যাখ্যার দাবি রাখে। গ্রেড পরিবর্তন মানে শুধু বেতন বাড়া নয়, বরং দায়িত্ব, মর্যাদা ও ভবিষ্যৎ পদোন্নতির সুযোগেও পরিবর্তন আসে। নতুন সিদ্ধান্তে যে ২টি গ্রেডে সংশোধন আনা হয়েছে, সেখানে দীর্ঘদিনের বৈষম্য দূর করার চেষ্টা দেখা যাচ্ছে। একই ধরনের কাজ করেও ভিন্ন গ্রেডে থাকার যে অভিযোগ ছিল, সেটি অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ১:৫-এর বিষয়টি। এই অনুপাতের মাধ্যমে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে ব্যবধান খুব বেশি না হয় এবং একই কাঠামোর ভেতরে থাকা কর্মীরা নিজেদের মধ্যে অতিরিক্ত বৈষম্য অনুভব না করেন। এতে কর্মপরিবেশে এক ধরনের ভারসাম্য তৈরি হবে। এই স্কিমে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল স্বচ্ছতা। বেতন কাঠামো নিয়ে অতীতে যে জটিলতা ছিল, নতুন সিদ্ধান্তে সেটি কমানোর চেষ্টা করা হয়েছে। গ্রেড, বেসিক, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব যেন সহজে বোঝা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে কর্মীরা নিজের বেতন কাঠামো নিজেই বিশ্লেষণ করতে পারবেন। এই ঘোষণার সামাজিক প্রভাবও কম নয়।
সরকারি চাকরিজীবীরা দেশের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করেন। তাদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ছোট ব্যবসা, শিক্ষা খাত, চিকিৎসা সেবা সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। একই সঙ্গে এই সিদ্ধান্তের সরকারের দায়িত্বও বেড়েছে, কারণ বেতন বৃদ্ধি মানে বাজেটের ওপর অতিরিক্ত চাপ। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আদায় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নবম পে স্কেলের এই নতুন স্কিমে কর্মচারীদের জন্য একটি স্পষ্ট বার্তা রয়েছে। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত নয়। যদিও সব দাবি একসাথে পূরণ করা সম্ভব হয়নি, তবুও এই পরিবর্তন একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই স্কিম বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তন আসতে পারে। নতুন গ্রেড ও বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব বণ্টন ও কাজের পরিধি পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হবে। এতে কাজের গতি ও সেবার মান বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আত্মসম্মান ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। বেতন শুধু একটি সংখ্যা নয়, এটি একজন মানুষের জীবনযাত্রার মান, পরিবারের শিক্ষা ও স্বাস্থ্যের নিশ্চয়তার প্রতীক। তাই নবম পে স্কেলের এই নতুন অধ্যায় শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়।